বন্ধুরা, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো এখন আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর এখন বাজছে তোমার এই 8:30 মতো। কালকে তো ছেলের জন্মদিন গিয়েছে। কালকে রাত্রেবেলা তো কালকের ভিডিও তো তোমাদের সাথে আমি শেয়ার করেছি সবটাই। তো আজকেও কিন্তু একটা স্পেশাল ডে, আজকে হচ্ছে আমাদের অ্যানিভার্সারি। আজকে আমাদের 12 বছর পূর্ণ হয়ে 13ই পড়বে। 12টা বছর কেটে গেল। তো আজকে আমাদের অ্যানিভার্সারি। এবার কি হয় বলো তো, প্রতি বছরই ছেলের জন্মদিনের পরের দিন যেহেতু আমাদের অ্যানিভার্সারিটা, আর জন্মদিনেই সমস্ত কিছু আনন্দ মজা, লোকজন হইচই হয়ে যায়। ফলে পরের দিনটা না প্রতিবারই হয়, পরের দিনটার অ্যানিভার্সারিটা সেভাবে পালন হয় না। কারণ আগের দিনই বাড়িতে একটা ছোট গেট টুগেদার মতো থাকে, রান্নাবান্না খাওয়া দাওয়া এগুলো হয়। এবারই খালি হয়নি, এবারই আমরা একটু বাইরে গেছিলাম ঘুরতে, কিন্তু প্রতিবারই সেটা হয়। ফলে পরের দিনটা খুব টায়ার্ড থাকি, আর সেভাবে পালন করা হয় না। তো যাই হোক, এবছর তো কালকে কিছু সেভাবে হয়নি, আর আজকেও ঘরোয়াভাবেই পালন করব। মানে একটু ভালো কিছু রান্না বান্না করব। ও স্কুল যায়নি, আজকে যাবে না, ছেলেকে স্কুল পাঠিয়েছি। ওর আজকে স্কুল যেতেই হতো, একটা পরীক্ষা আছে ওর স্কুলে, সে কারণে ওকে স্কুল পাঠিয়েছি। কিন্তু হাজব্যান্ড বললো আজকে আর যাব না। তো ও বাড়িতেই আছে। আমি এখন দেখো স্নান টান করে রেডি হব। পাশে একটা মন্দির, সেখানে একটু পুজো দিয়ে আসবো। তো স্নান টান করে নিয়েছি, সে কারণে তাড়াতাড়ি এসে তখন রান্না বান্না করব। আর কালকে রাত রাত 12টার সময় ও ছোট একটা কেক এনেছিল, তো সেই কেকটাই কাটা হয়েছে। আর দেখো, এই সুন্দর ফুলের তোড়াটা কালকেও আমাকে দিয়েছে। যেহেতু আমাদের এবার 12 বছর পূর্ণ হলো বিয়ের, সেই কারণে 12টা লাল গোলাপ দিয়ে এই সুন্দর ফুলের তোড়াটা তৈরি করে নিয়ে এসেছে। আমি রাতেই এটা জলে দিয়ে রেখেছি যাতে অনেক দিন ভালো থাকে। আর দিয়েছে এই সুন্দর চুড়িদারটা। প্রতি বছর ও মনে করে জন্মদিন বলো বিবাহবার্ষিকী বলো আমাকে গিফট দেয়। মানে কোনো বাড়ি হয় না যে ও ভুলে গেছে বা দেয়নি, এগুলো ভীষণভাবে মেনটেন করে। তো আমার তো চুড়িদারটা ভীষণ পছন্দ হয়েছে, খুব সুন্দর কালারটা, তার সাথে সামনের কাজটা। এটা পরেই চলো পুজোটা দিয়ে আসি। পুজো দিয়ে এই মাত্র ফিরলাম। কি গরম তোমাদের কি বলবো, পুরো মেঘ হয়ে আছে আমাদের এখানে। তো চলো এবার একটু চা খাবো, খেয়ে চটপট করে রান্নাটা বসিয়ে দিই। চলো, আজকে রান্না করছি দেখো কচু আলু চিংড়ির দম, যেটা খেতে আমার হাজব্যান্ড খুব ভালোবাসে। আর কাল রাতেই ও ইলিশ মাছ এনে রেখেছিল, সেটা আজকে রান্না করব। ইলিশ মাছের ভাপা। ইলিশ মাছের ভাপাটা আজকে আমি মাইক্রো ওভেনে রান্না করব। সেই কারণে দেখো একটা বোলের মধ্যে আমি 4 পিস ইলিশ মাছ, তোমার সর্ষে পোস্ত পেস্ট, কাঁচা লঙ্কা, কাঁচা সর্ষের তেল, নুন, হলুদ, ধনেপাতা সব দিয়ে একসাথে মাখিয়ে নিয়েছি। এবার মাইক্রো ওভেনে দিয়ে দেবো। সব মাছটা একসাথে ধরবে না, সেই কারণে কয়েকটা পিস আবার পরে করব, আগে 4 পিস করে নিই। ইলিশ মাছের ভাপাটা একদম রেডি হয়ে গেছে, দেখে তো বেশ ভালোই লাগছে। আর মাইক্রো ওভেনে না এই রান্নাগুলো খুব ভালো হয়। তো চলো, আমার রান্না বান্না একদম কমপ্লিট হয়ে গেছে, এবার সবাই মিলে খেয়ে নেব। তো এখানে দিয়ে দিয়েছি আমার বরকে খেতে। কি কি করেছি আজকে রান্নায় তোমাদেরকে একটু দেখিয়ে দিই। ভাত তো রয়েছে, সাথে রয়েছে ইলিশ মাছের তেল, রয়েছে ইলিশ মাছ ভাপা, আর রয়েছে কচু আলু চিংড়ির দম, যেটা খেতে আমার বর খুব ভালোবাসে, আর রয়েছে খাসির মাংস। তো এই ছিল আজকের মেনু, অ্যানিভার্সারি স্পেশাল দুপুরের মেনু। তো চলো সবাই এবার চটপট করে খেয়ে নিই। এখন বাজছে বিকেল 5টা মতো, আর আমি এসেছি একটা জামা কাপড়ের দোকানে হাজব্যান্ডের জন্য একটা শার্ট কিনবো বলে। তো ওর জন্য না অ্যানিভার্সারিতে দেওয়ার জন্য একটা শার্ট আমি আগেই কিনেছিলাম, কিন্তু ও জানো তো ওটা পরে নিয়েছে। তো আজকের দিনে কিছু না দিলে কি ভালো লাগে, তো ভাবলাম যাই আর একটা শার্ট কিনে নিয়ে আসি। তো এখানে অনেকগুলো শার্টই বেশ পছন্দসই লাগছে। অনেক কালার, এই কালারটা দেখো বেশ ভালো লাগছে। তো একা একা কিনতে এসেছি না, একটা কনফিউশন লাগছে, কোনটা নেব ঠিক বুঝতে পারছি না। একবার মনে হচ্ছে এটা ভালো লাগছে, তো আরেকবার মনে হচ্ছে ওটা ভালো লাগছে। সাথে কেউ থাকলে না সে একটা মতামত দেয়, ফলে কিনতে সুবিধা হয়। তো দেখা যাক এগুলোর মধ্যে যে কোনো একটা নেব। সবগুলোই এক কালারেরই শার্ট দেখিয়েছে, দেখি কোনটা শেষ পর্যন্ত ফাইনাল করি। শার্ট কেনা হয়ে গেছে, এখন এসেছি কেকের দোকানে একটা কেক নেব বলে। এই মাত্র বাড়ি ফিরলাম, আর বাড়ি ফিরেই ভাবলাম তোমাদেরকে আগে দেখাই যে কি কি কিনলাম।
অনেক শার্টই ওখানে দেখিয়েছিল। তো আমার এই শার্টটাই বেশি ভালো লাগছিল। আসলে কি বলতো, ছেলেদের জিনিস কেনার ব্যাপারে না আমি সত্যি কথাই একটু অজ্ঞ। মানে ঠিক বুঝে উঠতে পারি না কোন জিনিসটা ভালো লাগবে বা কোনটা মানে ভালো লাগছে। এটা একটা ভীষণ কনফিউশন হয় যখনই যাই, ওকে সাথে নিয়ে যাই। তো একটা বডি স্প্রে কিনেছি আর তার সাথে কিনেছি এই শার্টটা। এই শার্টটাই আমার মনে হলো বেশ ভালো লাগছে কালারটা। একটা বেশ গ্লসি ব্যাপার আছে শার্টটার মধ্যে। আর এই কালারের শার্টও আগে একটাও পরেনি। তো এটাই নিলাম। মনে তো হচ্ছে ভালো লাগবে, পছন্দ হবে। দেখা যাক, না হলে চেঞ্জ করে নেব। এটাই বলে এসেছি দোকানে। আর নিয়ে এসেছি এই সুন্দর কেকটা। যেহেতু অ্যানিভার্সারি সেই কারণে রেড কালারের এই হার্ট শেপের কেকটাই আমার বেশি পছন্দ হলো। অনেক রকম কেকই ছিল কিন্তু এই লাল রঙটা আর এই হার্ট শেপটাই যেন আমার মনে হলো আজকের দিনের জন্য পারফেক্ট। তো এখন এটা ফ্রিজে রেখে দেবো, তারপর যখন কাটবো তার একটু আগে বের করব। ছেলের জন্য কেকের দোকান থেকে একটা ওর জন্য খাবার নিয়ে এসেছিলাম, সেটাই ওকে এখন দিলাম। ওই প্যাটিস টাইপের, ভেতরে চিকেনের পুর দেওয়া আছে। কিন্তু ছেলে বলছে, মা টেস্টটা না একটু কীরকম লাগছে। আমাকেও বলল যে ফ্রেশ, তো আমিও মুখে দিয়ে দেখলাম একটা স্মেল বেরোচ্ছে। তো বললাম ওকে যে খাস না, দরকার নেই, তখন খেয়ে আবার যদি শরীর টরীর খারাপ হয়। তো ও আবার তাও দেখো, সে খুঁটে খুঁটে খেয়েই যাচ্ছে। দেখো বন্ধুরা, আমি রেডি হয়ে নিয়েছি, এবার কেকটা কাটা হবে। তো ও যে সালোয়ারটা দিয়েছে সেটাই পরেছি, তার সাথে একটু এই কানের আর গলার এই সেটটা পরলাম অক্সোডাইসের। আমার মনে হলো এই সালোয়ারটার সাথে এটাই বেশ ভালো লাগবে। তো ভালো লাগছে, খারাপ লাগছে না। আর সালোয়ারটার কালারটা না ভীষণ সুন্দর, মানে একটা ডিপ মেরুন আর তার সাথে এই গ্রিনের কম্বিনেশনটা বেশ ভালো লাগছে। তো চলো, ওকে, ও অন্য ঘরে আছে আর আমার ছেলে বলেছে, মা আমি কেক টেকগুলো সব সাজাচ্ছি, তুমি রেডি হও, বাবা আসার আগে কেক টেকগুলো সাজিয়ে নেব। তো ও ওই টেবিলের মধ্যে কেকগুলো রেখে যেটুকু ওই মোমবাতি টোমবাতিগুলো দিয়ে সাজাচ্ছে। তো চলো দেখি ও কী করে সাজিয়েছে কেকটা। দিয়ে কেকটা কাটার জন্য ওকে ডাকবো। হ্যাপি অ্যানিভার্সারি। তালিয়া তালিয়া তারা রঙিন তারা। কেক কাটা হয়ে যাওয়ার পর আমি আর ছেলে একটু বেরিয়েছি, যাচ্ছি হচ্ছে কাছের একটা রেস্টুরেন্টে রাতের খাবারটা আনবো বলে। প্রথমে ভেবেছিলাম রাতের ডিনারটা সবাই মিলে রেস্টুরেন্টেই করব। কিন্তু মায়ের শরীরটা যেহেতু ভালো নেই, মা যেতে রাজি হলো না। মা বারবারই বলছিল তোরা যা, গিয়ে খেয়ে আয়। কাল যেহেতু অনেক ঘোরাঘুরি হয়েছে, তো মায়ের আর আজকে বাইরে বেরোতে একদমই ইচ্ছে করছে না। মা বারবারই বলছিল আমাদেরকে যাওয়ার কথা, কিন্তু মাকে ছাড়া যেতেও আমাদের ইচ্ছে করছে না। কোনোবার তো মা থাকেই না, এবার আছে। তাও মাকে ছাড়া যাব, আনন্দ করব, সেটাও মন থেকে হচ্ছিল না। তো সেই কারণে ভাবলাম যে খাবারটা বাড়িতে নিয়ে আসি, তারপর সবাই মিলে বসে খাবো। তো সেই কারণেই যাচ্ছি। এই দেখো খাবার নিয়ে চলে এসেছি। এখানে সমস্ত খাবারটা রয়েছে। মায়ের জন্য নিরামিষ খাবার রয়েছে আর রয়েছে মিষ্টি। এখানে আছে গরম গরম রসগোল্লা আর কালো মিষ্টি। তো চলো এবার সবাইকে খেতেটা দিয়ে দিই। এখানে রয়েছে ছেলের খাবার, বাটার নান আর চিলি চিকেন। রাত্রেবেলা ও রাইসের আইটেম খুব একটা পছন্দ করে না। আর আমাদের জন্য রয়েছে মিক্সড ফ্রাইড রাইস আর বাটার চিকেন মশালা। এই হচ্ছে আজকের রাতের ডিনার। মায়ের জন্য নিরামিষ আইটেম রয়েছে। তো চলো আগে ওদেরকে দিয়ে আসি, ওরা টিভির ঘরে বসেছে, সেখানেই খাবে। তো ওদেরকে আগে দিয়ে দিই, তারপর আমি আর মা নিয়ে নেব। মায়ের জন্য এনেছি বাসন্তী পোলাও আর বাটার পনির মশালা। মা এই খাবারটা খেতে খুব ভালোবাসে। পনিরের যে কোনো আইটেমই মায়ের খুব পছন্দের, সে কারণে পনিরই নিয়ে এসেছি। তো চলো মাকে দিয়ে দিই আর সাথে আমিও খেয়ে নিই।
ভিডিওটাও এখানে শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। খুব তাড়াতাড়ি চলে আসবো নতুন একটা ভিডিওর সাথে। টাটা।